হ্যালো, রেডি হয়ে গেছি। গুড মর্নিং। আজ থেকে আমাদের ঘোরার ট্রিপটা স্টার্ট হচ্ছে, একদিনের ট্রিপ। আমরা যাচ্ছি মন্দারমণি। তো তোমাদের সাথে চলো, মন্দারমণি যেতে যেতে দেখা হবে। আমরা এখান থেকে একটা সন্তোষ ট্রাভেলটাই আমাদের কাছে পড়লো, সেই জন্য ওটাই আমরা বুক করে নিয়েছি। দেখি কেমন হয়। আগে গ্রিন লাইন শ্যামলী ছাড়া তো আমরা ওখান থেকে মানে আমাদের আসানসোলে তো ওইগুলোই চলে, তো ওটা হয়। তো এখানে আমি এরকম ভলভোতে উঠিনি, তো সন্তোষ ট্রাভেলেই উঠেছি। তার জন্য আমাদেরকে এখন যেতে হবে কলোনি মোড়। তো সকাল সকাল জানি না কিছু পাবো কিনা, নাহলে অর্কদার বাইকে করেই একজন একজন করে যেতে হবে। ওরা অর্কদাকে ওঠাই, ছেলে এখনও ঘুমাচ্ছে, ওকে ও রেডি করে শুয়েছি, জাস্ট তুলবো আর সোয়েটারটা পরাবো। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে। এই যে মাছিমণি সবাইকে টাটা করে বুটুয়ে যাচ্ছে। এই যে আমরা এখন চালখোলা মোড়ে আছি, চালখোলাতে নেমেছি। আর নেমেই প্রচণ্ড কাটা গোলাচ্ছিল, কিছু খাওয়া হয়নি ওখানে, টাইম দেয়নি খাবার ওখানে। ছেলেও পেট ব্যথা করছে, চিপস খেয়ে নিয়েছিল, করে কাঁদছিল, পেট ব্যথা করছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। তো এখানে নেমে চিরঞ্জীবীতে ওষুধ আনালাম, তো দরকার পড়েনি। ছেলে খুব ভালো ছেলের মতো আজকে বলেছে, মা আমি মুড়ি জল খাবো। তো মুড়ি জল দিয়েছে এই কাকিমা। মুড়ি জল খেয়ে কিন্তু আমার ছেলে ঠিক হয়ে গেছে, না পেট ব্যথা সেরে গেছে। আর সমুদ্রে চান করে আরও ভালো হয়ে যাবে না। হ্যাঁ, তো আমরা এখন চিরঞ্জীব খেলো মুড়ি ঘুগনি, আমি খেলাম কচুরি, আর ছেলে খেলো কি খেলে মুড়ি জল। হ্যাঁ, তারপরে একটা ক্যাডবেরিজ খেয়েছি। হ্যাঁ, বললাম আমার ঠিক হয়ে গেছে, একটা ক্যাডবেরিজ দাও। তো চলো, ইকো রিসর্টে আমরা সিস্যান্ড ইকো রিসর্টে বুক করে রেখেছি। এবার এখান থেকে অটো ধরে ডাইরেক্ট রিসর্টে যাব। তো চলো, দেখা হচ্ছে মন্দারমণি গিয়ে। ভয় লাগছিল, চোখে দেখা একটা ইয়া আর একটা মোবাইলের ছবি প্রথম থেকে বিভিন্ন রকমের কালার থেকে বিভিন্ন রকমের ডিজাইন থেকে নেওয়া তখন আলাদা। আমরা ফটিতে ইন করে গেছি। ছেলের আর ঘুম ভাঙছে না, কোলে জাপটে ধরে রেখেছে। হ্যাঁ দেখো, সুইমিং পুল আছে, তো নামবে না? বল আছে সুইমিং পুলে, খেলবো আমরা। তো তোমাদের ঘুরে ঘুরে দেখাবো অবশ্যই। দারুণ রিসর্টটা, ওইখান থেকে বসে সমুদ্র দেখতে পারবো। দেখ, সমুদ্র চলে এসেছি, তুই ঘুমাচ্ছিস এখনো। যাই, আর রিসেপশনে গিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরাই, তারপর তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তুই বল, এত ঘুমালে? ওই দেখ স্লিপ আছে, কত খেলনা আছে। ভিডিওটা করি। এই যে আমাদের রুম, বেশ ভালো সাজানো গোছানো রয়েছে। ছাড়বো তো, ছেড়ে চল যাবো আমরা। এই যে এখানে একটা আলমিরা রয়েছে, বেশ ভালো। ডাবল বেডটা আমাদের 3 জনের হয়ে যাবে। এখানে একটা সোফা রয়েছে, টেবিল রয়েছে, আর জানলা সরালেই পুল ভিউ পাবো আমরা। কাঁথা, এটা একটা টাওয়াল। আর এখানে রয়েছে একটা আয়না লাগানো রয়েছে, টিভি রয়েছে এই পাশে। বেশ ভালোই বলো, রুমটা বেশ বড় সড়ো আছে, অনেকটা জায়গা আছে। আর দেখি মেন জিনিসটা একটু দেখে নিই। আর এখানেও দেখো কিছু রাখার মতো জিনিস রয়েছে। বাহ, ওয়েস্টার্ন টয়লেট দিয়েছি, যেটা আমার খুবই দরকারি জিনিস। গিজারও রয়েছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন। উইথ ব্রেকফাস্ট নিয়েছে। আমাদের রুমটার ট্যারিফ নিয়েছে 2500 বলছিল, আমি অনেক জোরাজোরি করে 2000-এ রাজি করিয়েছি।
তো 2000-এ বেস্ট প্রপার্টি আমি বলবো মন্দারমণির, কারণ বাইরেটা তোমাদেরকে দেখাবো, জাস্ট অসাম দেখতে। বাচ্চাদের খেলার অনেক কিছু রয়েছে, স্লিপ থেকে স্টার্ট করে, প্লাস একদম এখানে বসেই সমুদ্রকে উপভোগ করা যাবে, তার সাথে পুলটাও আছে। তো চলো ঝটপট একটাই দিন রেডি হয়ে বেরিয়ে পড়ি। রেডি হয়ে গেছি একটা থাই ড্রেস পরে, যেটা আমি থাইল্যান্ড থেকে কিনেছিলাম নিজের জন্য। তো ছেলে আর বাবা চলে গেছে রেডি হয়ে, ছেলে অস্থির করে দিচ্ছে, রুমে থাকবেই না। তো আমরা 3 জনে রেডি হয়ে গেছি, ওরা নিচে চলে গেছে, আমিও ফাইনালি রেডি হয়ে গেছি। এখন বাজছে 11:30, তো চলে যাচ্ছি বিচে। তো চলো। এটা হচ্ছে আমাদের দেখো, বল নিয়ে খেলা স্টার্ট করে দিয়েছে, বাবার সাথে ঘুরছে। এই যে আমাদের বাইরের ভিউটা দেখো, কি দারুণ লাগছে দেখতে, ফুল সাইড ভিউ, আর ওইদিকে রয়েছে কিন্তু সমুদ্র। তো চলো সমুদ্র যাই, যে বাবা ছেলে মিলে খেলছে। এখন বাচ্চার খুশিতে নিজের খুশি। তো এই যে আমরা রয়েছি সিলভার স্যান্ড ইকো রিসর্ট, প্রচুর বড় প্রপার্টিটা, আর এইগুলোর জন্য আরও ভালো লাগছে। ছেলে খেলছে, ওর বাবাও খেলছে, দেখো ছেলে খুব মজা পেয়েছে এখানে এসে। তো খুবই ভালো লাগছে আমার যে ছেলে আমার এত মজা করছে। এখন বা ভালো করছো, তো ওর খুশিতেই আমার খুশি। চ সমুদ্রে চ, তো ওর খুশিতেই আমার খুশি। আমার ছেলে মজা পেয়েছে বেটা এখানে এসে। না আমি এগুলো করবো, অনেকগুলো তো আমাদের এখনো আছে, চ সমুদ্রে যাব। তো ও খুশি হয়েছে প্রচণ্ড, ওর করার মতো প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে, আমারও করার মতো অ্যাক্টিভিটি রয়েছে, যেমন ওর বাবা দুলছিল। তো সত্যি খুব সুন্দর রিসর্টটা, জাস্ট যেভাবে আমি মোবাইলে দেখে এসেছি ভয় লাগছিল, কারণ চিরঞ্জীব এ বিষয়ে কিছুই জানে না, কোথাও এলে পুরোটা প্ল্যান আমি করি, কিন্তু এবার উল্টাপাল্টা হয়ে গেলে তখন তো ঝাড়টা শুনতে হবে। কিন্তু না, এসে ও পুরো স্যাটিসফাই যে না খুব ভালো করেছে। তো চলো সমুদ্রে দেখা, আমিও দেখি তোমাদেরকেও দেখা। এই যে সামনে সমুদ্র, অনেকটাই ফাঁকা, দীঘার মতো ভিড় নয় একবারেই। অনেক দিন পর সমুদ্র দেখলাম, প্রচণ্ড ভালো লাগছে। ভালো ভালো লাগছে, ভিজেছ না বাবু, ঠান্ডা লেগে গেছে আমার। দাদু কিন্তু বারণ করেছে, দাদু বারণ করেছে না। আর সুইমিং পুলে নামতে দেবে না তাহলে, যাবে না সুইমিং পুল। ওই দেখো আমার ছেলের কাণ্ড দেখো, বলেছিলাম পা ভেজাতে, শুয়ে পড়েছে, কিছুতেই মানলো না, পুরো গা ভেজালো। কি করছিস তুই ওটা শুয়ে নিয়ে, কি করছিস শুয়ে নিয়ে? ওই দেখি কেমন করছিস, কেমন করছিস, সাঁতার কাটছ? ও বাবা রে, ছেলে আমার পাকা কত, এই বয়সে আই লাভ ইউ আঁকছে। আই লাভ ইউটা হলো না, তোর রাউন্ড হয়ে গেল, ঠিক করে করো দেখি। অনেককে লিখতে দেখছে, ও করবে। আচ্ছা একটু হয়েছে, এই দেখ চলে, জলটা ভিজিয়ে দিল, চলেই গেল। দেখো কত পাকা ছেলে, তাও পারছেই না। কাকে দেখলি করতে, কাকে দেখলে তুমি করতে এটা? হ্যাঁ দেখো দুটোতে এসে ঢুকেছে, আমি ওখানে বসে বসে দোল খাচ্ছি। বাবা তো ভয় পাচ্ছে, তাও উঠে যাচ্ছে,
আর ছেলের কোনো ভয় নেই, উনি নাচছে না, একবার চান করেছে ওখানে, আবার এখানে প্যান্টটা ছাড়িয়ে রেখেছে, ভালো করেছে। টুকা যদি ইনফেকশনটা হয় না, তোর মজা লাগছে, কাঁপছিস, বুকান উঠে যা, কাঁপছিস তো না, উঠে যা বেটা, কাঁপছিস কেন তাহলে? দেখো ছেলের অবস্থা দেখো, ওকে ওঠানো যাচ্ছে না, আবার এইগুলো স্টার্ট করেছে তো ওর তো অবস্থা। চিরঞ্জীব করলো না স্নান, ও আমার ভালো বাচ্চা, ওকে যা বলি তাই শোনে, কিন্তু এটা আমার পচা বাচ্চা, কিছু কোনো কথা শোনে না, দেখো মাথা ভেজাচ্ছে এইভাবে। আবারও রেডি হয়ে গেছি, চলে যাচ্ছি খেতে। অর্ডার দিয়েছি মাটন কারি, ভাত আর বাটার, বাস যেহেতু মাটন খাবো আর কিছু অর্ডার দিইনি, সিম্পল খাবার খাবো। এখানে গান টান বাদ দেবে, সুইমিং পুলে সেরকম কেউ নামেনি, কারণ প্রচণ্ড জলটা ঠান্ডা, আমার ছেলে ছাড়া আর কেউ নামে। তো ছেলে দেখো সব সময় ঠিক, দেখো পাগলের মতো করছি, যেখানে যাবে কি করছিস, চিরা ভাজা নিয়েছিল বাবা রাস্তাতে, ওটা খাওয়ার জন্য অস্থির করে দিচ্ছে। আমরা এখন চলে এসেছি হোটেলেরই রেস্টুরেন্টে, আমরা খাই দেবো এখন ওকে। হোটেলের রেস্টুরেন্টে কাছে চলে এসেছি, আমরা অর্ডার দিয়ে রেখেছিলাম, বলেছি তোমার সাথে শেয়ার করেছি। আর দেখো রেস্টুরেন্টটা, এখানে বসেই সমুদ্র দেখা যাচ্ছে, এখানকার ভাত, এখানে হচ্ছে মাটন, এটা হচ্ছে ভিউ। থাক না, দাও না, হ্যাঁ জল বলেছিলাম। ঠিক আছে, দিতে হবে না, এই যে পেঁয়াজ খাচ্ছে, বুকান আজ কিচ্ছু খাবে না, পেঁয়াজ খাবে। আর এই যে ভাত, এই যে চিরঞ্জীব, এখানে হচ্ছি। কেমন খেতে, টেস্টি? দেখো কেমন ব্যবস্থায় রেখেছি তোমাকে, এই দিকে তাকালে পুল দেখা যাচ্ছে, এই দিকে তাকালে সমুদ্র দেখা যাচ্ছে, তার মাঝখানে চিরঞ্জীব খাচ্ছে মটন আর ভাত, জাস্ট জমে ক্ষীর। আর আমার ছেলে খাচ্ছে বাটার ভাত, এই যে বাটার চাইলাম এক্সট্রা করে, বাটার দিয়ে ভাত আর একটু করে ঝোল খাচ্ছে। হ্যাঁ, বাহ 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 বাহ। তো আমরা রেডি হয়ে গেছি বিচে যাওয়ার জন্য, এখন বাজে 6:30, বেশ টানা ঘুম দিয়েছে, ছেলেও ঘুম দিয়েছে, ওই যে ছেলে আমার বাবা রেডি করছে ওকে। আর এই যে আমি একটা স্কার্ট পরেছি, স্কার্ট টপ পরে রেডি হয়ে গেছি। আর এইটা তো একটা সঙ্গে নিয়ে এসেছি, নেবই, ঠান্ডা ঠান্ডা আছে, সোয়েটারটা ক্যারি করবো, দেখি যদি সমুদ্রের ধারে ঠান্ডা লাগে তখন তো পরতে হবে, কারণ শরীর পুরোপুরি ঠিক নেই এখনো। তো চলো দেখা হচ্ছে আবার বিচে। যে গুটি গুটি পায়ে বুকান যাচ্ছে। আর এটা রিসেপশন এরিয়া, পিছনে আমরা আছি, আর এটা হচ্ছে রাতের ভিউ। যাচ্ছি তো বাবা, আরে বাবা দৌড়ে আসছে, এই যে সমুদ্রের দিকে যাচ্ছি একটু মাছ ভাজা খেতে। আমরা এখন চলে এসেছি বিচে, তো আমরা এখন বিচে চলে এসেছি। তো দেখো কতটা তাই চিরঞ্জীব বলছে সমুদ্রটা প্রচণ্ড শান্ত এখানকার, একদম চারিদিক মনে হচ্ছে একদম লোকজন নেই। তো আমরা মাছ ভাজা খেতে যাচ্ছি, এখানে কিছু দোকান রয়েছে, এখানে একটা পিজা হাটও রয়েছে, পিজা হাট না এটাকে কি একটা বল, বং পিজা, আর শের বেঙ্গল, বিভিন্ন ধরনের রিসর্টগুলো এখানে রয়েছে। আমাদেরটা ঠিক শের বেঙ্গলের পাশেই, এই যে এখানে শুধু রিসর্ট রয়েছে, আর এই যে সমুদ্রটা একদম শান্ত। বুকানের গরম গরম ম্যাগি চলে এসছে, আর বুকান এই যে বদমাশি করেই যাচ্ছে। কি করছিস বেটা, আর দুষ্ট করে না, আয় ম্যাগি এসছে খাবি ভাই। তো ওইখানে মাছ ভাজা সেরকম যেমন হয় বিচে সেরকম পাওয়া যায় না, এরকম দোকানগুলোতেই বিক্রি হয়। তো আমরা একটা ভোলা মাছের অর্ডার করেছি, আর এখানে বুকানে একটু ম্যাগি অর্ডার করলাম, ওরও খেতে পেয়ে গেছে, আর এইটা কিনে নিয়েছে, ব্যাস এবার জলে জলাকার করছে, এবার জোর করে খাওয়াবো ওকে।
খুব বদমাশি শিখে গেছে, বলছিল বল কিনবো, বল কিনতে গিয়ে এটা দেখেছে, ব্যাস এটা কিনবে। এবার খাও এটা, নাহলে কিন্তু সবাই বুঝতে যাচ্ছে তুমি দুষ্টু করছো। তো খাইয়ে নিচ্ছে। এই যে চলে এসছে গরমা গরম ভোলা মাছ, বেশি মাছ খাবো না, পেট খারাপ করে যায়, বেশি অর্ডার করেছি। সুন্দর ম্যাগি খাচ্ছে আর এখানে দেখো ডান্স করছে। বাবা ভালো খায় না। চলে এসেছি বং পিজাতে, যেটা শের বেঙ্গল রিসর্টের মধ্যে রয়েছে। বসার জায়গাটা হয়তো নেক্সট টাইম কখনো যদি আসি, ইচ্ছা রইলো সেই বাঙ্গালে থাকার জন্য। এবং পিজারটাও পেয়ে যাবো, আসবো আর পিজা খাবো আমরা, না বাবা কি গান শোনাচ্ছে তোমাদের। এই যে সামনে সমুদ্র, রাতে অন্ধকারে দেখা যাচ্ছে না, সকালে এখান থেকে বসেই পিজা খাও আর সমুদ্র দেখো। হ্যাঁ সেটা হ্যাঁ হ্যাঁ। ও পুরোটা চ্যাটার্জিতে হয়েছে, সব নিয়ে ফোন করেন 207 টাকা। এসছে আমাদের ওভারলোডেড পিজা। এখানে 3 ধরনের চিকেন, ওভারলোডেড চিকেন পিজা। 3 ধরনের চিকেন আছে, চিকেন সসেজ আছে, তন্দুরি চিকেন আছে আর ক্রিস্পি চিকেন আছে। তার সাথে তো চিজে ভর্তি প্যান পিজা এসছে। ছেলে খুশি হয়েছে, দেখো পিজা দেখে খুশি হয়েছিস? পারবি খেতে? এতটা ম্যাগি খেয়ে আবার পারবি পিজা খেতে? হ্যাঁ চল। আর তর্স হয়েছে না, ঝটপট খেয়ে নি। পিৎজাটা জাস্ট অসাধারণ ছিল, জাস্ট ফাটাফাটি। মানে মাছ পাইনি, একটু মনটা দুঃখ দুঃখ করছিল যে চিতল মাছ এই টাইপেরগুলো পেলাম না, কিন্তু এটাকে মন ভরে গেল। মানে জাস্ট ভাবছিলাম ঢুকবো কি ঢুকবো না, কিন্তু আমি লাস্টে জিজ্ঞেস করলাম যে আপনাদের কোথায় কোথায় ব্রাঞ্চ রয়েছে। এত টেস্টি পিৎজা মানে আমি সত্যি আগে কখনো খাইনি। পুরো একদম চিকেন লোডেড ছিল, 3 ধরনের চিকেন দেওয়া, প্লাস চিজটা এত ভরে ভরে দিয়েছে। জাস্ট যে আমি ফটো দেখতাম যে ছিঁড়ে ছিঁড়ে চিজ খাই, ফার্স্ট টাইম খেলাম, ফাটাফাটি টেস্ট ছিল। আমরা সাইডগুলো আমি কোনো দিন পিজা খেতে পারি না, চিরঞ্জীবকে দিয়ে দিই। সাইডগুলো কি সুন্দরভাবে মানে কুড়মুড়ে টাইপের হয়েছে, অসাধারণ। ভাবছি কাল সকালে এসেও একবার খেয়ে যাবো, জাস্ট ফাটাফাটি লাগলো। তো যাই এবার হোটেলের দিকে, ঠান্ডা বাড়ছে তো এখন এই 8:30 বাজছে। তো হোটেলে যাই, রাতের ডিনারটা অর্ডার করব। এই যে আবার কাঁপতে কাঁপতে চলে এসেছি সমুদ্রে, এত ঠান্ডা পড়ে এখানেই প্রথম দেখছি। ডিসেম্বর মাসে আমরা পুরী গেছি ঘুরতে, কিন্তু তাও ঠান্ডা পাইনি, এখানে প্রচণ্ড ঠান্ডা লাগে। আরে দেখো ছেলেকে কিছুতে নিজের টুপিটা পরলো না, মার টুপিটা ভালো, মারটা পরে এসেছি। বেশ ভালো রেস্ট করলাম, ওয়েব সিরিজ দেখছিলাম চিরঞ্জীব আর আমি মিলে, আর ছেলে ড্রয়িং করছিল মোবাইলে। আর রাতে অর্ডার করেছি চিলি চিকেন আর রুটি। পিৎজা খেয়েছি, মাছ ভাজা খেয়ে পেটটা মোটামুটি ভরে গেছে। তো এখন চিলি চিকেন রুটি খেয়ে আবার শুয়ে পড়বো। আমাদের ওটাই ভাবছি ফেভারিট কাজ, শীতের মধ্যে কম্বল ঢাকা নিয়ে একটা ওয়েব সিরিজ দেখা। একটা ফার্স্ট সিরিজ মানে ফার্স্টটা দেখে এসেছি, সেকেন্ড এপিসোডটা গিয়ে দেখবো। যতটাপাটি দেখে রাতে শুয়ে পড়বো, কারণ এখানে মোটামুটি কাল 10টার মধ্যে বেরিয়ে পড়বো। এই যে এটা বুকানের বাটার রুটি, এই যে দেখো বাটার একদম গলে গলে পড়ছে। আর এটা হচ্ছে আমাদের ইয়ামি চিলি চিকেন। আর এই যে এটা হচ্ছে রিসেপশন এরিয়ার, এই উপর দিয়ে উঠেই হচ্ছে রেস্টুরেন্ট। খুব সুন্দর রিসেপশন এরিয়া। এখনো দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, ছেলের এনার্জি আর কম হয় না। এই যে সকালে স্নান টান করে নিয়েছি, আজকে ফ্রেশ হয়ে গেছি। এই যে দেখো বদমাস ছেলেটা ফোন নিয়ে ঘাটছে, বলছে আমাকে একটা কিনে দিতে হবে, ফোনটা নিয়ে নিয়েছি, রাখ। একদম পাগল একটা ছেলে, এই দেখে নাও সবাই, একটা বদমাস ছেলে, ফোনের নেশা হয়ে গেছে এখানে এসে। হ্যাঁ আর কিছু বলে যেন বিচুটি পাতা একটা না, মারবো না। তো এখন ব্রেকফাস্ট রেডি, ওরা বললো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে ম্যাম চলে আসুন। তো আমরা এই চিরঞ্জীব এখানে ব্যাগটা গোছাচ্ছে, ব্যাগটা গোছানো কমপ্লিট হলে সব কিছু দিয়ে দিয়েছিলাম, এবার ও বন্ধ করবে। ছেলেকে একটু সোয়েটার আর মোজাটা পরিয়ে নিই, ব্যাস
বেরিয়ে যাই ওই দীঘার উদ্দেশ্যে, কারণ দীঘা থেকে আমাদের ট্রেন আছে আজকে। হোটেলকে টাটা বলে আমরা আবার আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি। চ কি হলো? তো এই যে এখন আবার শান্ত পরিবেশ, অনেকেই যারা আছে এখনো ঘুমিয়ে ওঠেনি। খুবই ভালো নিরিবিলি জায়গা, শান্ত পরিবেশ, রেস্ট নেওয়ার জন্য একদম পারফেক্ট জায়গা। কিন্তু যেতে তো হবেই নিজের জায়গায়, তো চলো যাওয়া যাক। এই যে চলে এসছে, এখানকার ব্রেকফাস্টটা তো কম্পালসারি, লুচি সবজি আর দিয়েছে দুটো বয়েল এগ, এটা আমার ছেলে হামলে পড়েছে নিয়ে। এগ চা এটা কম্পালসারি, আর এদিকে লুচি পুরি আর চিরঞ্জীব দিয়েছে ব্রেড বাটার, ওটা এখনো আসেনি। ব্রেড বাটার। আমরা সিলভার স্যান্ড ইকো রিসর্ট থেকে টাটা বলে, সমুদ্রকে টাটা বলে চলে যাচ্ছি আবার নিজেদের বাড়িতে। চ চ চ টুকাই চ। ওই যে টোটো দাঁড়িয়ে আছে আমাদের, দীঘা চলে যাচ্ছি। এই যে আমরা এখন যাচ্ছি মেরিন ড্রাইভ দিয়ে, সমুদ্র দেখতে দেখতে যাচ্ছি। দারুণ লাগছে দেখতে, সমুদ্র পাশ দিয়ে গাড়ি যাচ্ছে। ভাবছিলাম সকাল থেকে সমুদ্রের দিকে যাওয়া হলো না, হয়তো দেখা মিলবে না, কিন্তু না, এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য আবার সমুদ্রটাকে দেখতে দেখতে যেতে পারছি। যতই খাওয়া হোক, একটুখানি খাওয়ার পরে চা না হলে বাঙালিদের জাস্ট জমে না, ওই জন্য খাওয়ার পর চা খেয়ে নিয়েছি আমরা একটা ভাতের হোটেলে। তো সামনাসামনি বলতে গেলে সেরকম হোটেল খুব একটা দেখতে পাইনি, মানে দেখতেই পাইনি। তো এখানে একটা ভাতের হোটেলে বেশ ভালোই খাবার ছিল। চিরঞ্জীব সবজি দিয়ে, 2 রকমের সবজি দিয়ে ডিমের অমলেট দিয়ে খেলো। ছেলের জন্য বললাম পোচ করে দিন, বদমাসি, পোচ বাটার আর বাটার দিয়ে খেলো। আমি খেলাম একটা পোচ শুক্তো ডাল, আর তারপরে খেয়ে নিচ্ছি গরম গরম চা। চিরঞ্জীব আমি এই যে চা খাচ্ছি, অন্য সময় খায় না, আমি বললাম খাওয়াবো, বলে হ্যাঁ হ্যাঁ আমিও খাবো। তো কে জানে, আমি যাই না ওটা। তো চা খেয়ে আবার আমাদের ট্রেন আছে 3টা 5-এ, তো চাটা খেয়ে নিই।